উজ্জ্বল, টাকা মসজিদ এলাকাতে এখন পুরোটাই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মসজিদের ভেতরে এবং বাহিরে অবস্থান করছেন। এই জায়গাটিতে এখন কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে সেই বিষয়ে আসলে লক্ষ্য রাখা হচ্ছে। এবং কিছুক্ষণ আগেই এই যে টঙ্গীর ইজতেমার ময়দানের যে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছিলেন এখানে শুরাই নেজামির যারা সাথী রয়েছেন তারা, এখানে আল্লামা মামুনুল হক তিনি কথা বলেছেন। তিনি আসলে বলেছেন যে এই যে হামলাটি হয়েছে শুরাই নেজামির যারা সাথীদের উপর অর্থাৎ জুবাইরপন্থীদের উপর, সেটা আসলে অতর্কিতভাবে হামলা হয়েছে এবং পরিকল্পিতভাবে হামলাটি হয়েছে বলে আসলে তিনি দাবি করেছেন। এবং পাশাপাশি তিনি বলেছেন যেহেতু এই প্রতি বছরই এই তাবলিগ জামায়াতের এই যে বিশ্ব ইজতেমার নিয়ে আসলে এক ধরনের দুই পক্ষের মাঝে এক ধরনের মতানৈক্য তৈরি হয়, সেটা আসলে এই বিষয়ে শান্তি শৃঙ্খলাভাবেই যাতে আসলে এই পুরো এই ইজতেমার কাজ আসলে সম্পূর্ণ করা যায়, সেক্ষেত্রে সরকার একটি তাদেরকে পরামর্শ দিয়েছিল বা একটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে দুপক্ষকে ভাগ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখানে মামুনুল হক তিনি আসলে বলেছেন এবং এখানে যে শুরাই নিজামীর যে মিডিয়া সমন্বয়ক তারা বলেছেন যে তারা আসলে প্রস্তুতি নিচ্ছিলেন যে এই ইজতেমার মাঠের তারা মাঠ ঘুচাচ্ছিলেন, তাঁবু টানাচ্ছিলেন, তাদের যারা সাথী আছেন তারা আসলে সেখানে অবস্থান করছিলেন। এবং এক পর্যায়ে সাতপন্থী যারা সাথী রয়েছেন তারা যখন সেখানে প্রবেশ করে তখন আসলে দুই পক্ষের মধ্যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে আসলে সংঘর্ষের রূপ হয় এবং এই ঘটনায় আমরা 3 জন এখন পর্যন্ত আসলে নিহত হয়েছেন। এবং ঢাকা মেডিকেলের যে সবশেষ পরিস্থিতি সেটা বলেছেন যে 35 থেকে 40 জন ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়েছেন এবং সেখানে 7 জন গুরুতর আহত অবস্থায় আসলে ভর্তি আছেন। এবং এই যে এই কাকরাইল মসজিদ পুরো এলাকাটি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন নিরাপত্তা দিচ্ছেন। এই জায়গাগুলোতে আসলে কোনো প্রকার পরবর্তী কার্যক্রম আসলে যাতে অরাজকতা সৃষ্টি না হয় বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে আসলে লক্ষ্য রাখা হচ্ছে। এবং এখানে শুরাই নিজামীর পক্ষ থেকে আসলে জানানো হয়েছে তারা এখন একটা সম্মেলন করবেন, তাদের শীর্ষ ওলামায়ে কেরাম রয়েছেন তাদের সঙ্গে বসে আলোচনা করবেন। পরবর্তীতে এই আলোচনার মাধ্যমে আসলে তাদের পরবর্তী যে সিদ্ধান্ত সেটি আসলে জানানো হবে। তবে তারা চাচ্ছেন যে দুপক্ষের মধ্যে এক ধরনের শান্তি শৃঙ্খলা বজায় আসুক এবং এই যে আহত হয়েছে যারা নিহত হয়েছে সেই ঘটনায় যাতে আসলে সুষ্ঠু একটা তদন্ত হয়, বিচার যাতে পান সেই বিষয়টি আসলে তারা বলছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর।